অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে থাকত একটি মেয়ে। তার নাম ছিল নীলা। ছোটবেলাতেই নীলার মা মারা যায়। তারপর থেকে বাবা রহিমই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু কিছুদিন পর রহিম আবার বিয়ে করল। আর তখন থেকেই নীলার জীবনে নেমে এলো অন্ধকার। নীলামা, কোথায় গেলি তুই? এই তো বাবা, আমি ফুল তুলতেছি। তুই সারাদিন কাজ করিস কেন মা? একটু খেলাধুলাও কর। আপনি থাকলে আমার ভালো লাগে বাবা। আমি কাল শহরে যামু বাণিজ্যের কাজে। বাণিজ্যে? আবার কবে ফিরে আসবেন বাবা? না রে মা, তাড়াতাড়ি ফিরমু। তোর জন্য রঙিন ফিতা আর কাচের চুড়ি লইয়া আমু। সাবধানে থাকিস মা। সত্যি বাবা, কিন্তু আপনি তাড়াতাড়ি ফিরে আইসেন। লক্ষ্মী মেয়ে আমার। বাবা চলে যাওয়ার পর সৎমা জাহেরার আচরণ বদলে গেল। এই মেয়ে, এত ধীরে কাজ করস কেন? আমি তো সব কাজই করছি মা। চুপ, বেশি কথা বলবি না। নীলা চুপচাপ সব সহ্য করত, কারণ সে তার বাবাকে কষ্ট দিতে চাইত না। সেদিন সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমেছিল। চারপাশ কেমন নিস্তব্ধ। হঠাৎ সৎমা নীলাকে বলল, নীলা, চল পেছনের বাগান থেকে ফুল নিয়ে আসি। এখন? এখন তো অনেক অন্ধকার মা। আমি তো সাথেই আছি, ভয় কিসের? দুজন ধীরে ধীরে আম গাছের নিচে গেল। হঠাৎ সৎমা জাহেরা নীলাকে ধাক্কা দিয়ে একটি বিশাল গর্তে ফেলে দিলেন। মা, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কারণ তুই থাকলে তো সবকিছু তোরই হবে। মা, আমাকে বাঁচান। আমি বাবাকে কিছুই বলবো না। লোভে অন্ধ হয়ে জাহেরা ভয়ঙ্কর একটা কাজ করে ফেলল। আর সেই রাতেই ছোট্ট নীলাকে মাটির নিচে পুঁতে দিল। কয়েকদিন পর রহিম ফিরে এলো। নীলামা, কোথায় তুই? ও তো হারিয়ে গেছে। কি বলতেছ তুমি? আমার মেয়ে কোথায়? আমি জানি না। রহিম গ্রামের পথে পথে মেয়েকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও নীলার দেখা মিলল না। এক ভোরবেলায় রহিম বাড়ির পেছনে বসে কাঁদছিল। হঠাৎ একটা নীল পাখি এসে আম গাছের ডালে বসল আর মিষ্টি সুরে গান গাইতে লাগল। মাটির নিচে ঘুমিয়ে আছি বাবা, তুমি কোথায়? এই গান, এটা তো আমার নীলার গলা। পাখিটা উড়ে উড়ে বাগানের এক কোণায় গিয়ে বসল। এখানে নিশ্চিত কিছু একটা আছে। গ্রামের মানুষ এসে মাটি খুঁড়তে শুরু করল। আর কিছুক্ষণ পর সবাই স্তব্ধ হয়ে গেল। নীলা, মা আমার, কথা বলো। রহিম ভেঙে পড়ল আর জাহেরা ভয়ে কাঁপতে লাগল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুই মানুষ না, তুই শয়তান।